আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন মাজিদের সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলেন, কুল, হে নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কোন বান্দা বান্দি যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, ফাত্তাবিউনি, তারা যেন আপনি নবীর অনুসরণ করে। এই পৃথিবীতে যত বান্দা বান্দি আমি সৃষ্টি করেছি, কোন বান্দা বান্দি যদি আমাকে ভালোবাসতে চাই, তারা যেন আপনি নবীর অনুসরণ করে। কারণ হচ্ছে আমি পৃথিবীতে আসবো না, আমি বান্দার সাথে পৃথিবীতে দেখা দিব না। কোনো বান্দা বান্দি যদি আপনাকে মোহাব্বত আর ভালোবাসা করতে চায়, সেই বান্দা বান্দি যেন আপনাকে অনুসরণ করে। আপনাকে যদি অনুসরণ করতে পারে, তাহলেই প্রকৃতপক্ষে আমাকে ভালোবাসা হবে। আমি আপনাকে নমুনা স্বরূপ পৃথিবীতে প্রেরণ করেছি। আমি আপনার ভিতরে সমস্ত রকমের আদর্শ, উত্তম আদর্শ আপনার ভিতরে দিয়ে দিয়েছি। আপনার ভিতরে উত্তম চরিত্র দিয়ে দিয়েছি। কোনো মানুষ তার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, সব জীবনে যদি আপনাকে অনুসরণ করে, ওই মানুষটি হবে সফলকাম। কোনো মানুষ যদি সফলকাম হতে চায়, সেজন্য আপনি নবীর অনুসরণ করে, আপনি নবীর অনুসরণ যদি সে ব্যক্তি সুন্দরভাবে করতে পারে, আমার আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তির জীবনকে সুন্দর করে দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আমাদের জন্য আদর্শ। আমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদে বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ পাক ডেকে ডেকে বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলেন, নিশ্চয়ই আপনি নবীর ভিতরে রয়েছে উত্তম আদর্শ। কোন কাফের যদি আপনি নবীকে অনুসরণ করে, ওই কাফের হেদায়েতের দেখা পেয়ে যাবে। কোন মুসলমান যদি আপনার অনুসরণ করে, আপনি যেভাবে জীবনযাপন করেছেন সেভাবে জীবনযাপন করতে পারে, ওই মুসলমানের জীবনকে আমি আল্লাহ তাআলা সফলময় করে দিব। আজকে আমাদের ভিতরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ নাই, অনুকরণ নাই। যদি থাকতো তাহলে আমরা চুল কাটতেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে চুল কেটেছেন, আমরা সেভাবে চুল কাটতাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে খানা খেয়েছেন, আমরা সেভাবে খানা খেতাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে হেঁটেছেন, আমরা সেই তরিকা হাঁটতাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন যেভাবে কাটিয়েছে, আমরাও যদি সেভাবে কাটাতে পারতাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনকে সুন্দর করে দিতেন। সাহাবায়ে কেরাম ছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বন্ধু। সাহাবায়ে কেরাম ছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিশ্বস্ত সহচর। সাহাবায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে পূর্ণভাবে ফলো করেছেন। যেসব সাহাবায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে পূর্ণাঙ্গভাবে ফলো করেছেন, ওই সাহাবীর জীবনকে আল্লাহ পাক রব্বুল আলামিন সফল করে দিয়েছেন। সাহাবায়ে কেরাম নিজের জীবনের চাইতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসতেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জীবনের থেকেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসতেন। একদিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর দরবারে এসে বললেন, ও আল্লাহর নবী, আমি যতক্ষণ পর্যন্ত আপনার দরবারে থাকি ততক্ষণ আমার মনের ভিতরে আপনার ভালোবাসা থাকে, আর যখন আপনার দরবার থেকে চলে যাই কেমন যেন আমার মনের ভিতরে ওয়াসওয়াসা চলে আসে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, হে ওমর ফারুক, তুমি আমাকে কতটুকু ভালোবাসো? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আমার স্ত্রী সন্তানদেরকে যতটুকু ভালোবাসি এর চাইতে কম আপনাকে ভালোবাসি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে বললেন, হে ওমর, যতক্ষণ না পর্যন্ত তুমি তোমার জীবন থেকে
তোমার স্ত্রী থেকে, সন্তান থেকে আমি নবীকে বেশি না ভালোবাসবে, ততক্ষণ পর্যন্ত তুমি পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না। পূর্ণাঙ্গ মুমিন হতে হলে তোমার স্ত্রী থেকে, তোমার সন্তান থেকে আমাকে বেশি ভালোবাসতে হবে। সন্তান থেকে, স্ত্রী থেকে যদি আমাকে বেশি ভালোবাসতে না পারো, তাহলে তুমি পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না। সাহাবায়ে কেরাম ছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বস্ত সহচর। তারা নিজের জীবনের চাইতেও বেশি ভালোবেসেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। যুদ্ধের ময়দানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যেতেন, সাহাবায়ে কেরামকে বলতেন, ও সাহাবায়ে কেরাম শোনো, আমি তো যুদ্ধের ময়দানে যাচ্ছি, তোমরা যুদ্ধের ময়দানের জন্য তোমরা আমাকে কি কি দিতে চাও? অনেক সাহাবী ঘর থেকে সমস্ত মালামাল নিয়ে আসতো। তাবুকের যুদ্ধের সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত সাহাবায়ে কেরামদেরকে বলে দিলেন, আমরা তো তাবুকের যুদ্ধের ময়দানে যাব, তোমরা কি কি দিয়ে আমাকে সাহায্য করবে? তখন এই সুযোগে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবলেন, সবসময় আবু বকর দান করে আবু বকর দান করে আমার চাইতে বেশি লাভবান হয়ে যায়, আমি এত পরিমাণে দান করব, এই দানে যেন আমি আবু বকরকে পিছনে ফালাইতে পারি। এই কথা বলে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে সমস্ত সামান নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসলো। ওদিকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনের সমস্ত কিছু, ঘরের সমস্ত কিছু নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে আসলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, ও ওমরে ফারুক, তুমি তাবুক যুদ্ধের জন্য কি কি আমাকে দিচ্ছ? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবাবে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ রাসূল, আমি আমার ঘর থেকে সমস্ত কিছু নিয়ে এসেছি, কিন্তু কিছু জিনিস রেখে এসেছি যা দিয়ে আমার ঘরের মানুষ চলতে পারবে। এই কথা শুনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ হয়ে গেলেন। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, ও আবু বকর, তুমি আমার জন্য কি কি নিয়ে আসছো? যুদ্ধের জন্য কি কি নিয়ে আসছো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আল্লাহর নবী, আমি আমার ঘর থেকে সমস্ত কিছু যুদ্ধের জন্য নিয়ে এসেছি, আপনার জন্য নিয়ে এসেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনেন আবু বকরকে প্রশ্ন করলেন, ও আবু বকর, তুমি এখন ঘরে কি রেখে এসেছো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যেহেতু আমি আমার ঘর থেকে সমস্ত কিছু নিয়ে এসেছি, শুধুমাত্র আল্লাহ এবং রাসূলকে আমার ঘরে রেখে এসেছি, বাকি সব আপনার দরবারে নিয়ে এসেছি। এতটুকু ভালোবেসেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, নিজের জীবন দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসেছেন। শুধু এই দুই সাহাবী ভালোবেসেছেন এরকমটি নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মন এবং প্রাণ থেকে ভালোবেসেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছেন। সাহাবায়ে কেরামকে বললেন, ও সাহাবীরা, আমি তো যুদ্ধের ময়দানে যাচ্ছি, তোমরা কি আমার সাথে যাবে কিনা? সাহাবায়ে কেরামের একদল সাহাবী বললেন, আল্লাহর নবী, আমরা তো আপনার সাথে যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত রয়েছি। আপনি যখন যুদ্ধ করবেন, আপনার ডান পাশে এসে আপনাকে ছায়া দিব। ডান পাশ থেকে যখন কাফেররা তীর মারতে থাকবে, আমি আমার বুকটাকে পেতে দিব। ও কাফেররা, আগে আমার বুকে মারো, এরপরে রাসূলকে তীর মারো। কাফেররা যখন বাম দিক থেকে আপনার দিকে তীর নিক্ষেপ করবে, বাম দিকে আমার বুকটাকে দিয়ে দিব। ও কাফের, আগে আমার বুকটাকে জাজরা কর, এরপরে রাসূলকে মার। কাফেররা যখন আপনাকে সামনের দিক থেকে আঘাত করবে, সামনের দিকে আমার বুকটাকে দিয়ে দিব। ও কাফের, আগে আমাকে শহীদ কর, এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তীর মার। কাফেররা যখন আপনার পিছন দিক থেকে আঘাত করবে, পিছন দিক দিয়ে আমার বুকটাকে দিয়ে দিব। ও কাফের, আগে আমাকে শহীদ করে দে, এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে আঘাত কর। এমনি করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসেছেন। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা আমার সাহাবায়ে কেরামকে ভালোবাসো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে কারিমায় বলেছেন, আসহাবি কান নুজুম
আমার সমস্ত সাহাবায়ে কেরাম হচ্ছেন আসমানের তারকার মতো। কোনো ব্যক্তি যদি দুনিয়াতে থাকা অবস্থায় আমার কোনো সাহাবীর অনুসরণ করে, আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করব আল্লাহ পাক যেন ওই ব্যক্তিকে জান্নাত নসিব করেন। দুনিয়াতে কোনো ব্যক্তি যদি কোনো সাহাবীর অনুসরণ করেন, সেই ব্যক্তি যেন সৎ পথে থাকলো, সেই ব্যক্তি যেন কোরআন এবং হাদিসের মতো নিজের জীবনকে পরিচালনা করলো। আর কোনো ব্যক্তি যদি আমি নবীকে অনুসরণ না করে, সাহাবায়ে কেরামকে অনুসরণ না করে, বুঝতে হবে সেই ব্যক্তি হচ্ছে জাহান্নামী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করলে কি হবে? কিয়ামতের কঠিন ময়দানে যখন কেউ কারো পাশে থাকবে না, বাবা তার সন্তানকে চিনবে না, সন্তান তার বাবাকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, সন্তান তার মাকে চিনবে না। সন্তান মায়ের কাছে যাবে, ও মা আমাকে একটি নেকি দাও, একটি নেকির জন্য আমি জাহান্নামে চলে যাচ্ছি। তখন মা ডেকে ডেকে বলবেন, দুনিয়াতে আমার কোনো বিবাহ হয় নাই আর সন্তানও হয় নাই, আমি তোমাকে চিনি না, তুমি দূর হয়ে যাও। সন্তান যখন বাবার কাছে যাবে, ও বাবা দুনিয়াতে কত বেশি আমাকে ভালোবেসেছো, আজকে কিয়ামতের কঠিন ময়দানে আমাকে একটি নেকি দাও, একটি নেকি পেয়ে আমি জান্নাতে চলে যাব। বাবা সেদিন সন্তানকে অস্বীকার করবে, বাবা ডেকে ডেকে বলবেন, দুনিয়াতে আমার কোনো বিবাহ হয় নাই, দুনিয়াতে কোনো আমার সন্তান ছিল না, আমি তোমাকে চিনি না। এমনি করে সবাই চলে যাবে। আর আপনি যদি দুনিয়াতে থাকা অবস্থায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে পুঙ্খানুভাবে অনুসরণ করতে পারেন, সেদিন কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে ভুলবে না। হাউজে কাউসারের ময়দানে যখন পানি পান করানো হবে, সমস্ত মানুষদেরকে যখন পানি পান করাবেন, হাদিসে কারিমে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন বান্দাদের দাড়ি মোবারক ধরে ধরে হাউজে কাউসারে পানি পান করাবেন। যাদের গালের ভিতরে দাড়ি থাকবে না, কিয়ামতের সেই কঠিন ময়দানে ওই বান্দাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, তুমি দূর হয়ে যাও হাউজে ময়দানের এখান থেকে, আমি তোমাকে চিনি না। কারণ হচ্ছে তোমার গালে দাড়ি নাই, আমি দুনিয়াতে থাকা অবস্থায় আমার গালে দাড়ি ছিল। এতে বোঝা যায় তুমি আমার পুঙ্খানু অনুসরণ করো নাই। তুমি যেহেতু আমার পুঙ্খানুভাবে অনুসরণ করো নাই, অতএব আমি তোমাকে চিনি না, তুমি দূর হয়ে যাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাড়িয়ে দিবেন। তাড়িয়ে দেওয়ার পর মানুষগুলো বেকার হয়ে যাবে। কোথায় যাবে? সন্তানের কাছে যাবে, মানুষগুলো সন্তান চিনবে না। বাবার কাছে সন্তান যাবে, বাবা তার সন্তানকে চিনবে না। মায়ের কাছে সন্তান যাবে, সন্তানকে মা চিনবে না। এমনিভাবে মানুষগুলো অসহায় হয়ে যাবে। মানুষগুলো অসহায় হয়ে যাওয়ার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে মানুষের জন্য একমাত্র ভরসার স্থল। সেদিন যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করেন, সেদিন হবে মানুষের জন্য সফল কাম। আর যেসব মানুষের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবে না, ওইসব মানুষের জন্য সেদিন হবে দুর্গম, সেদিন হবে দুর্ভোগ। যেসব মানুষের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন না, সেদিন তিন শ্রেণীর ব্যক্তিদেরকে সুপারিশ করার অনুমতি আল্লাহ পাক দিবেন। এক নাম্বার হচ্ছে নবীগণ, নবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুপারিশ করার অনুমতি দিবেন। দুই নাম্বার হচ্ছেন শহীদগণ, তিন নাম্বার হচ্ছেন আলেমগণ। এই তিন শ্রেণীর ব্যক্তিদেরকে কিয়ামতের ময়দানে সুপারিশ করার স্পেশাল পাওয়ার দান করবেন। এই তিন ব্যক্তি আল্লাহ পাকের আদেশ পেয়ে মানুষের জন্য আল্লাহ পাকের কাছে সুপারিশ করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কারিমায় বলেন, মা তাশাব্বাহু বিকওমিন ফাহুয়া মিনহুম। দুনিয়াতে আপনার যার সাথে মহাব্বত থাকবে, কিয়ামতের ময়দানে ওইসব ব্যক্তির সাথে আপনার হাসর নাসর হয়ে যাবে। দুনিয়াতে যদি আপনার মহাব্বত রাসূলের সাথে হয়, কিয়ামতের ময়দানেও আপনার হাসর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হবে। আর দুনিয়াতে যদি আপনার মহাব্বত আর ভালোবাসা কোনো বেদিনের সাথে হয়, কিয়ামতে হাসর নাসর ওই বেদিনদের সাথে হবে। আমাদের হাসর নাসর হোক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, এটা আমরা সকলে চাই। কিন্তু দুঃখ হলো সত্য, আমরা রাসূলের জীবনকে পুঙ্খানুভাবে অনুসরণ করতে চাই না। আমরা মুখে মুখে বলি আমরা রাসূলকে ভালোবাসি, কিন্তু কাজে কর্মে আমরা দেখাতে পারি না আমরা যে রাসূলকে ভালোবাসি। আমরা শুধু মুখ দিয়ে রাসূলকে ভালোবাসি এটা বলি, কিন্তু আমাদের কোনো কাজে রাসূলকে যে ভালোবাসি এটার কোনো প্রমাণ পাওয়া যায় না। যদি আমরা রাসূলকে পুঙ্খানুভাবে ভালোবাসতে পারি, তাহলে আমরা সফল কাম হয়ে যাব।
এই পৃথিবীতে শুধু পুরুষরাই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসেছেন বিষয়টি এরকম নয়, অনেক নারীরাও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মন এবং প্রাণ থেকে ভালোবেসেছেন। তেমনি ভাবে ওই যুগের এক নারীর ঘটনা এভাবে পাওয়া যায়। ওই নারী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মন এবং প্রাণ দিয়ে ভালোবাসতেন। উহুদ যুদ্ধের সময় কাফেররা ছড়িয়ে দিল মুহাম্মদ নাকি মরে গিয়েছে। এই কথা যখন ওই নারীর কানে শুনলো, ওই নারী বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো মরতে পারে না, আমি এখনই যাব রাসূল কি মরেছেন নাকি বেঁচে রয়েছেন। এই মহিলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখার জন্য দৌড় দিচ্ছেন। পথিমধ্যে এক ব্যক্তির সাথে দেখা। ওই ব্যক্তি বলল, মহিলা তুমি কোথায় যাচ্ছ? মহিলা বলল, মুহাম্মদ নাকি মরে গিয়েছে। ওই ব্যক্তি বলল, মুহাম্মদ মারা গিয়েছে নাকি জীবিত রয়েছে এটা আমি জানি না, কিন্তু আমি জানি তোমার স্বামী যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গিয়েছে। মহিলা বলল, আমার স্বামী শহীদ হয়ে গিয়েছে, কোনো দুঃখ নাই, আগে বলো মুহাম্মদ কেমন রয়েছে। ওই মহিলা এই কথা বলে আবার দৌড় দিলেন। পথিমধ্যে এক ব্যক্তির সাথে দেখা। ওই ব্যক্তি মহিলাকে থামিয়ে বলতেছে, মহিলা কোথায় যাচ্ছ? মহিলা বলতেছে, মুহাম্মদ নাকি শহীদ হয়ে গিয়েছে, আমি মুহাম্মদকে দেখতে যাচ্ছি। ওই লোকটি বলল, মুহাম্মদ শহীদ হয়েছে বা জীবিত রয়েছে এটা আমি জানি না, কিন্তু আমি জানি তোমার সন্তান তো যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গিয়েছে। ওই মহিলা বলল, আমার সন্তান যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গিয়েছে, এটা আমার কোনো দুঃখ নাই, বলো মুহাম্মদ কেমন রয়েছে। এমনি ভাবে ওই মহিলা একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাক্ষাৎ পেয়ে গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাক্ষাৎ পাওয়ার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে বললেন, কুল্লু মুসিবাতিন বাদা সাহলুন, আমার সমস্ত মুসিবত সহজ হয়ে গেল আপনাকে দেখার পর। যখনই আপনাকে জীবিত দেখেছি, আমার সন্তান হারানোর কোনো ব্যথা আমার ভিতরে নাই, আমার বাবা হারানোর ব্যথা আমার ভিতরে নাই, আমার স্বামী হারানোর ব্যথা আমার ভিতরে নাই। আর যদি আমি আপনাকে না দেখতাম, সমস্ত ব্যথা আমার ভিতরে থেকে যেত। আপনাকে যখন দেখেছি, আমার কোনো দুঃখ নাই, আমার কোনো কষ্ট নাই, আমার সন্তান এই পৃথিবী থেকে চলে গিয়েছে, আমার কোনো দুঃখ লাগতেছে না। এমনি করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসেছেন মহিলারাও, এমনি করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসেছেন সেই যুগের মানুষেরা, যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মন এবং প্রাণ দিয়ে ভালোবেসেছেন। ওই মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের টিকিট দিয়ে দিয়েছেন। তারা পৃথিবীতে থাকা অবস্থায় যেরকম দামি থাকবে, কিয়ামতের ময়দানেও তাদের মর্যাদাকে আল্লাহ পাক বাড়িয়ে দিবেন। যারা সাহাবায়ে কেরাম ছিলেন, তাদের মর্যাদা পৃথিবীতে যেরকম ছিল, কিয়ামতের ময়দানেও আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিদের মর্যাদাকে আল্লাহ পাক বাড়িয়ে দিবেন। সাহাবায়ে কেরাম কেমন ভালোবেসেছেন আরো কিছু ঘটনা জানা যাক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী ছিলেন, যে সাহাবী সবসময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চোখে দেখতেন। একদিন শুনলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি দুনিয়া থেকে চলে গিয়েছেন। ওই সাহাবী শোনার পরে আল্লাহর কাছে দোয়া করতেছেন, রব্বুল আলামিন তুমি আমার স্মৃতিশক্তিকে নিয়ে যাও। যেই চোখ দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারক দেখেছি, এই চোখ দিয়ে তো আর রাসূলকে দেখতে পারবো না, তুমি আমার চোখ দুটোকে অন্ধ করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে ওই সাহাবী দুই চোখ অন্ধ করে দিয়েছেন। এই সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মন এবং প্রাণ দিয়ে ভালোবেসেছেন। যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মন এবং প্রাণ দিয়ে ভালোবাসতে পারবে, তারা কিয়ামতের ময়দানে সুখে থাকবে, শান্তিতে থাকবে। আর যারা দুনিয়াতে থাকা অবস্থায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে ইত্তেবা করবে না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুঙ্খানুসরণ করবে না, ওই ব্যক্তির জন্য কিয়ামতের ময়দানে দুর্ভোগ হয়ে দাঁড়িয়ে যাবে। এজন্য আমাদের জীবন যতদিন থাকবে, ততদিন আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মন এবং প্রাণ দিয়ে ভালোবাসবো। সমস্ত কাজে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা পুঙ্খানুপুঙ্খ অনুসরণ করব। যদি অনুসরণ করতে পারি, তাহলে আল্লাহ পাকের জান্নাত আশা করতে পারি। আর যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুঙ্খানুসরণ না করতে পারি, তাহলে আল্লাহ পাকের জান্নাতও আমরা আশা করতে পারি না। জান্নাতে যদি যেতে চাই, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের পুঙ্খানুভাবে অনুসরণ করতে হবে। পাক রব্বুল আলামিন আমি যে আলোচনা করেছি, সেই আলোচনার উপর সর্বপ্রথম আমাকে, এরপরে আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।